শুক্রবার জলপাইগুড়ি জেলা ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলে ভোট চলাকালীন তৃণমূল কর্মীরা এক বিজেপি কর্মীকে মারধর করেন। অভিযোগ করেন বিজেপির কর্মীরা। বিজেপি কর্মীদের বক্তব্য হলো, এলাকায় পঞ্চায়েত ছেলে ব্লেড দিয়ে বিজেপির কর্মীকে মারধর করেন। তারা আটকাতে গেলে তাদের উপরও চড়া হয় তৃণমূল কর্মীরা। সেখানে থাকা পুলিশ কর্মীদের জানালে তারা বলেন তাদেরকে গিয়ে থানায় লিখিত অভিযোগ করতে। বিজেপি কর্মীদের বক্তব্য, রাজ্য পুলিশের কোনো হেলদোল নেই। বিজেপি কর্মীরা আরও বলেন, থানায় বসে আছেন তৃণমূল সভাপতি। অপরদিকে তৃণমূল কর্মীরা সমস্ত ব্যাপারটিকে বিজেপির চক্রান্ত বলে জানিয়েছে। পাল্টা এলাকায় তৃণমূল পঞ্চায়েত তিনি বলেন, বিজেপির কর্মীরা ওনার ছেলেকে লাঠি দিয়ে মারধর করেছে। এছাড়া আরও বলেন, কোনো রকম এলাকায় বিজেপির এই দাদাগিরি বরদাস্ত করা যাবে না। একটা ছেলে দুটো ছেলে এভাবে পায়, বিনা কারণে মার দিয়ে চলে যাচ্ছে। বেল কোমরে বেল দিয়ে মার, বিনা কারণে মার দিল। দেখুন হাতগুলো ছিঁড়ে গেছে। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে আমরা থানা ফোন করলাম, আমরা এফআইআর করতে বললাম, তারপরে অ্যাকশন নেবে। এই তো অবস্থা। রাজ্যে পুলিশের ব্যবস্থা কোনো আছে তো? টিএমসির ছত্রছায়া থাকে, টিএমসির সভাপতি তো থানায় বসে আছে, আপনারা তো জানেনই। কত নম্বর বুথের ঘটনা এটা? 297 বুথ, 297 বুথ। পঞ্চায়েত সুকুমার টিএমসি তার ছেলে অকারণে এই ভাইটাকে আমাকে মেরেছে, এই ফুলবাড়ি 2 নং অঞ্চলে অকারণে মারলো। বেল দিয়ে কয়জন ছিল? একজনই। কয়জন ছিল? হ্যাঁ, কয়জন মিলে আসছিল? কতজন ছিল? গাড়ির ভিতরে ছিল 3-4 জন। আচ্ছা আচ্ছা। আপনি কে, মানে এখানে বিজেপির কর্মী সত্য? না, আমার ভাই। ভাই দাদা কি বিজেপি করে? কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানে আপনার পঞ্চায়েত সদস্যের ছেলে, কি বলবেন? আমি তো এগুলো জানি না। আমি তো একটু আগে গেলাম বাড়িতে, সকাল থেকে টিফিন করিনি, টিফিন করে আসলাম। আমরা সবাই এখানে আছি। আমি শুনলাম আমার ছেলেকে খুব গালাগালি দিয়েছে, আমি মাত্র শুনলাম। আর এই যে একটা আমার এলাকায় একটা বড় ক্রিমিনাল আছে বিজেপির, যেটা হচ্ছে পচু, এখানে গুন্ডাগিরি করে খায়, কোনো কাজ কাম করে না, এলাকায় গুন্ডাগিরি করে খায়। এইসব গুন্ডাদেরকে নিয়ে বিজেপি এরা এখানে সব ঝামেলা পাকাচ্ছে। আর বাপি দত্ত নামে একটা আছে, যে ও হচ্ছে খুব দাদাগিরি দেখাচ্ছে এখানে। এইসব দাদাগিরি এসব জায়গায় আমরা চলতে দিব না, অন্যায় কাজ চলতে দিব না, সেই যেই হোক না কেন। তাহলে কি এই যে সব মিথ্যা, একদম মিথ্যা অভিযোগ, একদম মিথ্যা অভিযোগ। ওটা হেরে যাচ্ছে। ওরা দেখছে যে আমাদের পায়ের নিচে মাটি নাই, এখন তৃণমূলকে একটা কলঙ্কিত করার জন্য এগুলা করছে। এগুলা কোনো কিছুই না। তারপরে টিফিন করতে গিয়েছি, আমি সকাল থেকে টিফিন করি না, বাড়ি থেকে খবর পেলাম যে এরকম মিডিয়া করে ওরা দেখাচ্ছে, ফেসবুকে দেখলাম পুরো উল্টা পাল্টা কথা। এগুলা এই ক্রিমিনালকে নিয়ে ওরা রাজনীতি করবে, এইসব রাজনীতি চলবে না, এইসব করতে দেবো না আমরা। ফুলবাড়ি শান্তিপ্রিয় এলাকা, এইসব জায়গায় এইসব ক্রিমিনালকে নিয়ে আমরা চলতে দিব না। আপনার নাম? সুকুমার সরকার। আপনি কি বলেন? আমি বিজনেসম্যান। আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য, টিএমসির আছে অঞ্চল সহসভাপতি। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, তিনবাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নম্বরে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে।